আচ্ছা, তোমাদের সাথেও কি এটা হয় যে আগে কোনো সবজি যেটা একদমই খেতে ভালো লাগতো না সেটা এখন খুবই পছন্দের হয়ে গেছে? আমার ক্ষেত্রে ভেন্ডি হলো তার মধ্যে একটা। চলো আজ তোমাদের সাথে সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ভেন্ডি মশালা রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে ভেন্ডি আর আলুগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি, কারণ এই রেসিপিটা যেহেতু একটু শুকনো শুকনো হবে, তাই এতে করে আলু আর ভেন্ডিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর হামানদিস্তাতে আমি এক এক করে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, যেমন আদা কুচি, লঙ্কা, মৌরি আর গোটা ধনে। তারপর এগুলোকে ভালোভাবে থেতো করে নিচ্ছি। আর দেখো এরই মধ্যে ভেন্ডি আর আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার নামিয়ে নেব, আর কড়াইতে আবার তেল দিয়ে আমি আবার মশলাটা বানিয়ে নেব। তো দেখো তেলের মধ্যে আমি থেতো করে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলোকে অ্যাড করে দিচ্ছি আর ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভেজে নিচ্ছি। আর লাস্টে স্বাদমতো নুনও অ্যাড করছি। তারপর সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়ে যখন তেলটা আলাদা হয়ে যাবে, তখন একটু জল দিয়ে আমি আবার ভালোভাবে গ্রেভিটাকে একটু ভেজে নিচ্ছি। আর যখন এই জলটা একটু শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই আমি এখানে টমেটো কুচিগুলোকে অ্যাড করছি, আর এটাকেও ভালোভাবে ভেজে নিয়ে যখন এই গ্রেভিটা একটু ঠিক হয়ে আসবে, তখন আমি এর মধ্যে ভেন্ডি আর আলু ভাজাগুলোকেও অ্যাড করে দিচ্ছি আর ভালো করে নেড়ে নিচ্ছি। আর রেডি হয়ে গেছে আমাদের আজকের ভেন্ডি মশালা। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা মশালেদার আর টেম্পটিং লাগছে এটা দেখতে, আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল। আর তোমরা চাইলে এখানে আলু নাও অ্যাড করতে পারো। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।